আসসালামু আলাইকুম। এইচএসসি ব্যাচ ২০২৬ তোমাদের বাংলা প্রথম পত্র একটি ফাইনাল সাজেশান নিয়ে এসেছি। আমি আশা করতে পারি আজকের এই সাজেশান অনুযায়ী যে স্টুডেন্ট পড়তে পারবে সে 100% কিন্তু বাংলা প্রথম পত্রতে কমন পাবে। তো আমি সর্বোচ্চ চেষ্টা করেছি সংক্ষিপ্ত আকারে দেওয়ার জন্য। ইনশাল্লাহ এর বাহিরে তোমার আর কিছুই পড়তে হবে না। তো ফার্স্ট আমি তোমাদের সাথে মানে যে সাজেশনটা আজকে দিব, এই সাজেশনটা দেওয়ার আগে তোমাদেরকে বলে দেই যে কোন প্রশ্নে কিভাবে আনসার করতে হবে। তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো মূল ভিডিওতে চলে যাওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আমি সকলের কাছেই বলবো যে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার জন্য। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি সংক্ষিপ্ত আকারে দেওয়ার জন্য। ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমরা ভালো করবে পরীক্ষায়। তো এক নম্বরে দেখো আমরা যে বিষয়টা অর্থাৎ ক খ গ ঘ এভাবে টোটাল এখানে 4টা স্টেপ লিখেছি। আমরা যদি ক নাম্বারে দেখি, দেখো ক বিভাগ গদ্য 4টি থেকে 2টি, অর্থাৎ এই যে লাইনটা, এই লাইনের মধ্যে বলছি যে তোমাদের ক বিভাগ নামে একটা অপশান থাকবে। এই ক বিভাগে থাকবে হচ্ছে গদ্য। এটা সবাই জানো, গদ্য মানে হচ্ছে গল্প। গল্প থেকে তোমাদের পরীক্ষাতে টোটাল 4টি প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে 2টি আনসার করতে হবে। আশা করি ক্লিয়ার। মানে এটা তোমাদের বাধ্যতামূলক, তোমাকে দিতেই হবে, তোমাকে এটা দিতেই হবে, ঠিক আছে। ক বিভাগ থেকে তোমাকে কমপক্ষে 2টা দিতেই হবে, তার মানে কি 2টা তোমাকে দিতে হবে, এটা তোমার নির্ধারণ করা। তারপরে দেখো খ বিভাগ থেকে কবিতা, ঠিক আছে, অর্থাৎ পদ্য বা কবিতা। কবিতা অংশ থেকে তোমাদের পরীক্ষার প্রশ্নে 3টা দেওয়া থাকবে, তার মধ্যে 2টা আনসার করতে হবে। তার মানে কি বুঝতে পারলাম, ঠিক আছে। গদ্য গদ্য অংশ থেকে তোমাদের পরীক্ষাতে 4টা দেওয়া থাকবে, তার মধ্যে 2টি আনসার করতে পারবা। খ বিভাগে কবিতা অংশ থেকে 3টি দেওয়া থাকবে, তার মধ্যে কি তুমি 2টি আনসার করতে পারবা, ঠিক আছে। তার মানে কি প্রত্যেকটার জন্য তো 10 নাম্বার করে, সেটা তো আমরা সবাই জানি। ওকে, তারপরে দেখো গ নাম্বার, গ বিভাগ, ঠিক আছে, উপন্যাস। তোমাদের উপন্যাস থেকে 2টি থাকবে, তার মধ্যে তোমাকে একটি আনসার করতে হবেই, এটা বাধ্যতামূলক। তারপরে দেখো ঘ নাম্বার, ঘ বিভাগ নাটক। নাটক থেকে তোমাদের পরীক্ষাতে 2টি দেওয়া থাকবে, তার মধ্যে একটি আনসার করতে হবে, এটাও বাধ্যতামূলক। মূল কথা হচ্ছে এখানে যে বিষয়টা বলা আছে যে গদ্য অংশ থেকে তোমাকে কম হলেও 2টা, অর্থাৎ কম হলেও তোমাকে বলতে 2টা তোমাকে দিতেই হবে। কবিতা অংশ থেকে তোমাকে 2টা দিতেই হবে 3টার মধ্যে। উপন্যাস থেকে 2টার মধ্যে একটি দিতেই হবে, এবং নাটক 2টি থেকে একটি দিতেই হবে। এখন অনেকে বলবা তো এখানে তো আপনি এমসিকিউ বাদে অর্থাৎ বহু নির্বাচনী বাদে 60 নাম্বার নিয়ে আলোচনা করছেন, আর 10 নাম্বার কোথায়? তো আর 10 নাম্বার যেটা আছে এটা তোমার এখান থেকে, এই যে শর্তটা আছে 2টা 2টা একটি একটি, টোটাল তো 6টা হয়েছে, তাই না? তো এই শর্ত মানার পর তোমার যেখান থেকে ইচ্ছা তুমি আরেকটা সৃজনশীল লিখে দিতে পারবা, মানে একটা প্রশ্ন আনসার করতে পারবা। তো আরও 510, টোটাল কত নাম্বার হচ্ছে? টোটাল কিন্তু হচ্ছে 70, ঠিক আছে। এটা হচ্ছে সৃজনশীলে, হচ্ছে তোমার টোটাল সৃজনশীলে কত হচ্ছে 70, এবং তোমাদের পরীক্ষাতে এমসিকিউ মাল্টিপল চয়েস কোয়েশ্চন এমসিকিউ থাকছে হচ্ছে 30। তো মোট কত হচ্ছে 100। 100 নাম্বার তো কিভাবে পাইবা সেটা তো অলরেডি বুঝতে পারছো, তো আশা করি বুঝতে পেরেছো। তো এখন আমি তোমাদেরকে যে এই যে সাজেশনটা আছে মেন, এই সাজেশনটা এখন ধাপে ধাপে দিচ্ছি। আমি আবারও বলতেছি ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এখন, এবং আমি যা বলবো আজকের এই ভিডিওতে তা শুধু মানবা। ইনশাল্লাহ তোমার পরীক্ষাতে যে তুমি কতটুকু ভালো করবা ইনশাল্লাহ এটা তুমি নিজেই বুঝতে পারবা। তবে কথা হচ্ছে এই অনুযায়ী তোমাকে পড়তেই হবে, এটা তোমাকে পড়া প্রয়োজন। তো দেখো গদ্য অংশে যা পড়তে হবে, অর্থাৎ গদ্য আমরা কি জানি, ক বিভাগে থাকে হচ্ছে গদ্য। গদ্য অংশ থেকে তোমাদের পরীক্ষাতে 4টি প্রশ্ন দেওয়া থাকবে। দেখো এই যে ক বিভাগ 4টি সৃজনশীল, এর মধ্যে 2টি দিতে হবে, তার মানে কি 4টি প্রশ্ন তোমাদেরকে গল্প থেকে দেওয়া থাকবে, তার মধ্যে 2টি আনসার করতে হবে। তো এখানে দেখো 12 থেকে 13টা এমসিকিউ থাকবে, অর্থাৎ এই যে গল্পগুলো তোমাদের সাথে এখন আলোচনা করব যে গদ্যগুলো নিয়ে, এগুলো থেকে তুমি 12 থেকে 13টা এমসিকিউ কমন পাবা যদি এই গদ্যগুলো পড়তে পারো। এবং এগুলো থেকে এগুলো যদি পড়ো ইনশাল্লাহ, এগুলো থেকে তোমরা 4টি সৃজনশীলের মধ্যে 2টি দিতে হবে, তার মানে কি ইনশাল্লাহ 4টি সৃজনশীল তোমরা কমন পাবা এগুলো থেকে। তো আমি এখন যেগুলো তোমাদেরকে বলবো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো ভালো করে পড়বা, ঠিক আছে। কারণ গদ্য হতে তুমি যদি সর্বনিম্ন 2টা দিতে পারো সেক্ষেত্রেই হচ্ছে। আমি সর্বনিম্নটা কেন বলেছি, কারণ একটা শর্ত কিন্তু আছে 6টার, যে শর্ত অনুযায়ী ক বিভাগ থেকে 2টা, খ বিভাগ থেকে 2টা, গ বিভাগ থেকে একটি, এবং ঘ বিভাগ থেকে একটি দেওয়ার পর যে কোনো জায়গা থেকে একটি আবার দেওয়া যায়, এটা তো তোমরা জানোই। এই শর্তের জন্য কিন্তু আমি মানে কমপক্ষে 2টি বলছি। আশা করি এটা একদম ক্লিয়ার হয়েছে। তাও যদি বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয় সাথে সাথে কমেন্টে আমাদেরকে জানিয়ে দিবা।
তো আমি এখান থেকে দেখো 1 নম্বরে দিয়েছি হচ্ছে বাঙ্গালার নব্য লেখক দিগের প্রতি নিবেদন, 2 নম্বরে দিয়েছি অপরিচিতা, 3 নম্বরে দিয়েছি সাহিত্যে খেলা, 4 নম্বরে দিয়েছি বিলাসী, তারপরে 5 নম্বরে দিয়েছি অর্ধাঙ্গী, তারপরে দেখো যৌবনের গান, জীবন বৃক্ষ, গন্তব্য কাবুল, মাসি পিসি, কপিল দাস, মুরমুর শেষ, রেনকোট নেকলেস। তো এখন অনেকে বলবা যে এতগুলো দিছেন, এতগুলো কি পড়ার কোনো এখন সময় আছে? তো এগুলো সবগুলোই পড়তে হবে এমসিকিউর জন্য, অর্থাৎ এমসিকিউর জন্য তোমাদেরকে এগুলো সবগুলোই পড়তে হবে যদি তুমি 12 থেকে 13টা এমসিকিউ গদ্য থেকে কমন পেতে চাও। আমরা জানি যে টোটাল এমসিকিউ থাকবে 30টা, তার মধ্যে গদ্য থেকে অর্থাৎ গল্প থেকে 12 থেকে 13টা থাকবে আর কি, ঠিক আছে? তো এখান থেকে এই সবগুলো তোমাকে পড়তে হবে যদি তুমি পরীক্ষাতে এমসিকিউ সবগুলো আনসার করতে চাও। তো এখন বলবা যে আমার 2টা সৃজনশীল আমি আনসার করব, 2টা না, ধরো 4টা সৃজনশীল আসবে, তোমাকে পরীক্ষাতে 3টা সৃজনশীল কমন পেতে হবে তোমাদের টার্গেট, ঠিক আছে? 4টার মধ্যে তো 2টা লিখতে হয়, তার মধ্যে 3টা তোমার টার্গেট যে আমাকে কমন পেতেই হবে। কারণ 3টা কেন বললাম, এক্সট্রা তো একটা লেখার মানে অপশান থাকে, সেটার জন্য আমি 3টা বলতেছি। তো এখান থেকে আমি 100% বলতে পারি যে অপরিচিতা থেকে একটা সৃজনশীল তোমরা 530 স্টার দিলাম, তোমরা সবাই অপরিচিতাটা পড়বা, এটা থাকবেই থাকবে, ঠিক আছে? অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি গল্প তোমাদের পরীক্ষার জন্য। ওকে, তারপরে দেখো এই যে বিলাসী, এটাও খুব ভালো করে পড়বা, ঠিক আছে? এই বিলাসীটাও খুব ভালো করে পড়বা, আমি 2 স্টার দিয়ে দিলাম, ঠিক আছে? তারপরে দেখো এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে তোমার যে দেখতে পারতেছ মাসি পিসিটা দিয়ে দিলাম 1 স্টার, একটা স্টার দিয়ে দিলাম এখানে। এবং তারপর দেখো রেনকোট দিয়ে দিলাম হচ্ছে 2 স্টার, ঠিক আছে? রেনকোট দিলাম হচ্ছে 2 স্টার। তারপর দেখো আমরা দিচ্ছি হচ্ছে যৌবনের গান দিলাম 1 স্টার, ঠিক আছে? তারপরে দেখো অর্ধাঙ্গীও আমরা 1 স্টারে রাখি, এটা দাগানোর প্রয়োজন নাই, ঠিক আছে? অর্থাৎ আমার কথা কি হচ্ছে, আমার কথা হচ্ছে যে তোমাদের যদি পরীক্ষাতে এমসিকিউ সবগুলো কমন পেতে চাও, সেই ক্ষেত্রে তোমাকে আমি যেগুলো বলছি এখানে টোটাল যেগুলো দেখতে পারতেছো এগুলো সবগুলো পড়তে হবে, কারণ এমসিকিউ তো আর মানে যে কোনো জায়গা থেকে আসতে পারে গল্পের, সে কারণে সবগুলো তোমাকে পড়তে হবে। এবং সৃজনশীল যদি তুমি 2টা কমন পেতে চাও, যেহেতু 2টা, আমি 2টা না, আমি বলবো 3টা কমন পাওয়ার জন্য, সর্বনিম্ন যদি 4টার মধ্যে 3টা কমন পেতে চাও সেক্ষেত্রে অপরিচিতটা মাস্ট তোমাকে ভালো করে পড়তে হবে, একদম A to Z পড়বা, ঠিক আছে? বিলাসীটা খুব ভালো করে পড়বা, 2 স্টার দিয়েছি, যৌবনের গান 1 স্টার দিয়েছি, ঠিক আছে? মাসি পিসি 1 স্টার দিয়েছি, রেনকোট দিয়েছি, ঠিক আছে? তারপর নেকলেসও রয়েছে 1 স্টার, ঠিক আছে? তো এখানে আরেকটা 2 স্টার দিচ্ছে হচ্ছে, সেটা হচ্ছে সাহিত্যে খেলা। অর্থাৎ এখানে একটা বিষয় লক্ষ্য করো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এই যে 7টা বিষয়, তার মানে কি অপরিচিতা থেকে দিয়েছি, সাহিত্যে খেলা থেকে দিয়েছি, বিলাসী থেকে দিয়েছি, যৌবনের গান থেকে দিয়েছি, মাসি পিসি দিয়েছি, রেনকোট দিয়েছি, ঠিক আছে? নেকলেস দিয়েছি। অর্থাৎ এইগুলো যদি পড়ো ইনশাল্লাহ আমি আশাবাদী এগুলো পড়লে এগুলোর ভিতর থেকে তোমরা যে 2টা তো দিতে হয়, 2টা না, তুমি ইনশাল্লাহ 3টা কমন পাবে, তাতে বিন্দু মাত্র সন্দেহ নাই। তো কথা হচ্ছে তোমাকে ভাই এখন পড়ার মতো পড়তে হবে, শুধু সাজেশন দেখলে কাজে দেবে না। তো আশা করি এগুলো তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছ। তো তারপরে আমরা কিন্তু অলরেডি গদ্য অংশ থেকে আলোচনা করেছি, আর গদ্য অংশের শর্ত কি আমরা জানি যে গদ্য অংশের 4টা দেওয়া থাকবে, তার মধ্যে নিম্নে অর্থাৎ তোমাদেরকে অবশ্যই 2টা দিতেই হবে, আশা করি ক্লিয়ার। তারপরে দেখো যে কবিতা অংশ রয়েছে, তোমাদের কবিতা অংশ থেকে আমরা জানি যে কবিতা অংশ থেকে তোমাদের পরীক্ষাতে 3টি প্রশ্ন থাকবে, তার মধ্যে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, ঠিক আছে? আশা করি এটাও তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। অর্থাৎ তোমাদের প্রশ্নে 3টি দেওয়া থাকবে, তার মধ্যে তোমাকে 2টিকে আনসার করতে হবে, 2টা আনসার করতে হবে। এখন দেখো এখানে 12 থেকে 13টি এমসিকিউ তোমরা কমন পাবা, এখান থেকে দেখো, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, ঠিক আছে? এই পর্যন্ত টোটাল আমরা যেই পদ্য বা কবিতাগুলো দিয়েছি এগুলো পড়লে ইনশাল্লাহ এগুলোর ভিতর থেকে 12-13টা এমসিকিউ অনায়াসে কমন পাবা, ঠিক আছে? তবে আমি তোমরা কিভাবে 2টি প্রশ্নের মানে আনসার করতে পারো সেক্ষেত্রে তোমাদেরকে আরো শর্ট করে দিচ্ছি, সমস্যা নেই। তো এই 1 নম্বরে দিয়েছি দেখো ঋতু বর্ণন, ঠিক আছে? 1 নম্বরে দিয়েছে ঋতু বর্ণন, তারপরে 2 নম্বরে আছে দেখতে পারতেছ বিভীষণের প্রতি মেঘনাদ, 3 নম্বরে সোনার তরী, বিদ্রোহী, সুচেতনা, প্রতিদান, তাহারই মনে পড়ে, পদ্মা, ফেব্রুয়ারি 1969, আমি কিংবদন্তির কথা বলছি, ঠিক আছে? তারপরে দেখো প্রত্যাবর্তনের লজ্জা, 18 বছর বয়স।
অর্থাৎ এখানে যেই বিষয়গুলো আমি বললাম অলরেডি, যেই কবিতাগুলোর কথা, এগুলো যদি সবগুলো পড়ো ইনশাল্লাহ 12 থেকে 13টি এমসিকিউ ইনশাল্লাহ এখান থেকে থাকবে, আর তোমরা কমনও পাবে, পড়ার মতো পড়তে হবে, ঠিক আছে। তো আরেকটা কথা হচ্ছে, দেখো এখান থেকে যদি তোমরা পরীক্ষাতে খুব ভালো করে বোঝার চেষ্টা করবা, এখান থেকে যদি তোমরা সৃজনশীল কমন পেতে চাও, ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই যে এটা, বিভীষণের প্রতি মেঘনাদ, ঠিক আছে, এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট, আমি 30 স্টার দিয়ে দিয়েছি। তারপরে দেখো সোনার তরী, এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট, এটা দিলাম হচ্ছে 2 স্টার, রবীন্দ্রনাথ ঠাকুরের অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি কবিতা। তারপরে আবার যে বিদ্রোহী রয়েছে, এই বিদ্রোহীকে আমরা আবার 3 স্টার দিচ্ছি, অত্যন্ত ইম্পর্ট্যান্ট বিদ্রোহী কবিতা, বলবীর বল উন্নত মামশির। তো কি হচ্ছে, তো কথা হচ্ছে যে আমরা কিন্তু আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে যে যে খ বিভাগে যে 3টি প্রশ্ন থাকবে তার মধ্যে আমাকে 2টা পেতেই হবে, ঠিক আছে। তো আমি আশা করতে পারি যে 3টা দিয়েছি ইনশাল্লাহ, 3টা থেকে তো একটা থাকবেই। তো এখান থেকে আর একটা হচ্ছে সুচেতনা, এটা 1 স্টার দিয়ে দিলাম। এবং তারপরে হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি, আমি কিংবদন্তির কথা বলছি, এই যে এটা তোমাদের দিয়ে দিলাম। এবং 18 বছর বয়স, এটা 1 স্টার দিয়ে দিলাম, 18 বছর বয়স, এটা 1 স্টার দিয়ে দিলাম। অর্থাৎ দেখো আমি কিংবদন্তির কথা বলছি একটা দিলাম, 18 বছর বয়স 2টা, সুচেতনা 3টা, বিদ্রোহী 4টা, সোনার তরী 5টা, বিভীষণের প্রতি মেঘনাদ, অর্থাৎ এই যে 6টা টোটাল আমি তোমাদেরকে দিয়েছি, ইনশাল্লাহ যদি এই 6টা পড়ো, এই 6টা যদি একদম A to Z পড়ো ইনশাল্লাহ 2টা ইনশাল্লাহ কমন পাবা, ঠিক আছে, 2টা ইনশাল্লাহ কমন পাবা। তবে কথা হচ্ছে পড়ার মতো পড়তে হবে। এবং যদি কেউ বলো না আমাকে 3টা থেকে 3টাই কমন পাওয়া লাগবে, সেক্ষেত্রে একটু কঠিন হয়ে যায় বলাটা, ঠিক আছে, 3টা তো আর কমন তোমাকে লিখতে হচ্ছে না, ঠিক আছে। তো এটাও দেখতে পারো, প্রতিদানটাও দেখে নিবা, সমস্যা নেই, যারা আরও ভালো করতে চাও। আর যারা একদম মানে টেনশন মুক্ত হয়ে দিতে চাচ্ছ, যারা পারো আর কি, তোমরা দেখে নিবা, সবগুলো দেখলে তো আর ক্ষতি নাই। আর এমনিতেও তোমাদেরকে এই সবগুলো দেখতে হবে, কারণ এমসিকিউর জন্য তুমি যদি এমসিকিউ তো ভালো করতে চাও, সেই ক্ষেত্রে সবগুলো দেখতে হবে। তবে আমি বলতে পারি যেগুলো আমি তোমাদেরকে স্টার দিয়ে দিলাম, এগুলো যদি পড়ো, এগুলো পড়লে ইনশাল্লাহ 2টা তোমার ইনশাল্লাহ কমন থাকবেই, এর বাহির থেকে থাকার কথা না। তো অলরেডি তোমাদের সাথে আমি গদ্য এবং কবিতা থেকে আলোচনা করেছি, ঠিক আছে। তো এখন তোমাদের সাথে আমি আলোচনা করব হচ্ছে যে দেখো উপন্যাস, এখন তোমাদের সাথে আমি আলোচনা করব হচ্ছে উপন্যাস। আমরা কি জানি যে তোমাদের পরীক্ষাতে একটু আগে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে যে তোমাদের পরীক্ষাতে দেখো যে আমরা কিন্তু অলরেডি গদ্য অংশ নিয়ে আলোচনা করেছি, সাজেশন দিয়েছি, তারপরে কবিতা অংশ থেকে আলোচনা করেছি, সাজেশন দিয়েছি, উপন্যাস থেকে এখন দিব, আর দিব হচ্ছে নাটক থেকে, তাহলে আমাদের 100 নাম্বার কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। তো দেখো উপন্যাস থেকে, দেখো উপন্যাস লাল সালু থেকে তোমাদের পরীক্ষাতে 2টা থেকে 2টা অথবা 3টা ইনশাল্লাহ এমসিকিউ থাকবে, 2টা অথবা 3টা এমসিকিউ থাকবে। তো দেখো গ বিভাগ থেকে 2টি প্রশ্ন থাকবে, একটি দিতে হবে। অর্থাৎ আমরা কি জানি, গ বিভাগে থাকবে হচ্ছে কি, থাকবে হচ্ছে উপন্যাস, 2টা দেওয়া থাকবে পরীক্ষাতে প্রশ্ন, তার মধ্যে একটি আনসার করতে হবে। তো এখানে যে মূল চরিত্রগুলো দেখো, খালেক, রহিমা, ঠিক আছে, জমিলা, আক্কাস, মুদাসের পীর, ঠিক আছে, এইগুলো মূল চরিত্র। তো তোমরা যারা ভালো করে পড়ছো আশা করি খুব ভালো করে জানো। তারপরে দেখো নাটক, এটা জানি আমরা যে ঘ বিভাগে থাকে, এটা থাকবে হচ্ছে গ বিভাগে, এটা থাকবে হচ্ছে ঘ বিভাগে। তো এখানে দেখো 2টি প্রশ্ন থাকবে, সেম কাহিনী, একটি আনসার করতে হবে। তো সেই ক্ষেত্রে এখানেও 2টা থেকে 3টা ইনশাল্লাহ এমসিকিউ কমন পাবা। এটার মধ্যে মূল চরিত্রগুলো যারা তোমরা অলরেডি ভালো করে পড়ছো তোমরা সবাই জানো, সিরাজউদ্দৌলা, মীর জাফর, ঘেসেটি বেগম, ঠিক আছে, মোহনলাল, মুহাম্মদি বেগ, তারপরে সেটা রবার্ট ক্লাইভ, ঠিক আছে। তারপরে দেখো আমরা যে কথাটা বলতে চাচ্ছি, এখানে বোঝার বিষয় হচ্ছে, এখান থেকে তো তোমাকে একটা দিতেই হচ্ছে, এখান থেকে একটা দিতে হচ্ছে, তার মানে কি 10 আর 10 কত হচ্ছে 20 নাম্বার গেল না। তো 20 আমি এখানে বুঝাই, তো অলরেডি সবটা সাজেশন কিন্তু দিয়েছি, যারা ভালো করে দেখতেছে বুঝতে পারছো। তো এখানে হচ্ছে 20 নাম্বার, 20 আর 20 কত হচ্ছে 40, 40 আর 10 কত হচ্ছে 50, 50 আর 10 কত হচ্ছে 60। তো যেহেতু এমসিকিউ 30 নাম্বার, তার মধ্যে আরও 10 নাম্বার বাকি, সেটা হচ্ছে তোমার এর ভিতর থেকে, এগুলো তো মাস্ট তোমাকে দিতেই হবে, এর ভিতর থেকে যে কোনো এক জায়গা থেকে একটা সৃজনশীল দিয়ে দিবা, সেটা গদ্য হতে পারে, সেটা কবিতা হতে পারে, সেটা উপন্যাস হতে পারে, সেটা নাটক হতে পারে, এটা তোমার মনের খুশি, যেখান থেকে সেখান থেকে দিবা। অর্থাৎ তোমার কাছে যেই জায়গা থেকে সহজ মনে হবে সেই জায়গা থেকে একটা দিয়ে দিবা। আশা করি একদম ক্লিয়ারভাবে তোমরা বুঝতে পেরেছ। তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। পরীক্ষার সকল সাজেশন পেতে আমাদের চ্যানেলটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই
অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই আমাদের ফেসবুক পেজের সাথে যুক্ত হয়ে যাবে। এবং যদি তোমাদের কোনো প্রকার কথা বা কোনো বিষয় জানতে ইচ্ছে হয়, এই বিষয়ের ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আমাদের সাথে যোগাযোগ করতে পারো। সকলের সুস্বাস্থ্য কামনা করে তোমাদের পরীক্ষা ভালো হোক এই আশায় কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।